আজ সারা না কাল সারা না পাই যে দর্শন এই নদীর ধারে চাষে পদু মিছাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস এই ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কলি কলি ফুল ফুটেছে দিল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা জানুর চুলা লম্বা কোচা ফুলি ফুলি যায় দেখি সামের বিবেচনা কর করে সমায় কিনারে পলাশের বন পালাবো পালাবো মন কিনারে পলাশের বন পালাবো পালাবো মন মেঘটা হিন্দুরে ঢোল কাটে আরে মেঘটা হিন্দুরে ঢোল কাটে ও কাটে রে বদনে পিরিতির ফুল ফুটে তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ কমলে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না সান বাংলাকে আমরা আমাদের মনের মাঝে রাখিব তাকে কখনো আমরা দেখতে ভুলবো না। তিতলির জন্য একটা জোরে হাততালি। কি সুন্দর গান শুনলাম আর সান বাংলা দেখতে ভুলবো না বলেছে। লাখ টাকার লক্ষ্মী লাভ দেখতে ভুলবো না একদম রোজ কখনোই সন্ধ্যে না, থেকে একদম, 7টা। একদম। তিতলি এই যে ইনস্ট্রুমেন্টটা বাজালে এটা গিটারও না আবার কি পুরোপুরি কিবোর্ডও না এটা কি আর দুটোর মিশ্রণে মিক্সড গিটার ওই জন্য গিটার গিটার এটাকে বলে গিটার ইনস্ট্রুমেন্টার নাম ও মা কারণ এদিকে আমার হাতে ডান দিকে কিজ গুলো দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকে হচ্ছে গ্লাইডিং রয়েছে একটু তুলে দেখাও এটা হ্যাঁ কি সুন্দর হ্যাঁ তো দুটো মিলিয়ে একসাথে গিটার কিবোর্ডের কি আর গিটারের টার হ্যাঁ খুব ইন্টারেস্টিং আর আওয়াজটাও খুব সুন্দর বেরোয় এটার তুমি গিটার বাজাতে শিখলে কবে আমি এখনো শিখছি পুরোপুরি শিখিনি তো আমি আমার হাজবেন্ডের কাছে শিখছি এখন উনিও কি গিটার বাজান উনি কিবোর্ডিস্ট আমার হাজবেন্ড মিউজিশিয়ান একদিকে আর একদিকে উনি ডিফেন্সের সিভিল কন্ট্রাক্টর আরে বাবা হ্যাঁ তো আমার অ্যাকচুয়ালি 2019-এ আমি প্রথম এটা কিনি আর বাজাতে স্টার্ট করি আচ্ছা তার আগে আমি কিবোর্ড শিখতাম কিবোর্ডেই শিখতাম আর কি তো এখন আমি গিটারে শিখি খুব সুন্দর কিন্তু আর তোমাকে মানিয়েছো খুব ভালো এটার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ দিদি তোমার হাজবেন্ডের সঙ্গে আলাপ হলো কিভাবে অ্যাকচুয়ালি আমি আর আমার হাজবেন্ড যেহেতু দুজনে এক প্রফেশনে আছি তো আমরা একটা ব্যান্ড করতে গেছিলাম সেখানে আমি ভোকালিস্ট হিসেবে গিয়েছিলাম আর আমার হাজবেন্ড কিবোর্ডিস্ট হিসেবে গিয়েছিলেন তার নাম কি সুদীপ ঘোষ সুদীপ ঘোষ হ্যাঁ তো ওখান থেকেই আলাপ আর ইন্টারেস্টিং ঘটনা এটাই যে আমার হাজবেন্ড আমার থেকে 21 ইয়ার্সের বড় আরে কিন্তু বয়সটা যে বলে না দিস ইজ জাস্ট আ নাম্বার সো ওটা আমাদের মধ্যে কোনো রকম কিছুর তফাৎ আনতে পারেনি আমরা এখন মানে আমরা প্রেম করেছি 9 বছর তারপর এখন আমরা হ্যাপিলি ম্যারিড কাপল মানে আমি মনে করি আমি আর আমার হাজবেন্ড মানে পৃথিবীর মধ্যে সবথেকে সুখী কাপল আরে বাপরে ভাল লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে আর এই অতীব সুন্দর যন্ত্রটা বাজাতে পারছো কি সুন্দর গান গাইছো গিটার যদি 1 লাখ টাকা যেত কি করবে অ্যাকচুয়ালি দিদি আমি গান বাজনার পাশাপাশি আমার আরেকটা প্রফেশন আছে আমি পিবি একাডেমিক স্কুলের স্পেশাল এডুকেটর আচ্ছা আমার স্পেশাল বিএড হচ্ছে যাদবপুর থেকে অটিজমের ওপর তো যেহেতু আমি একজন স্পেশাল এডুকেটর তো আমি চাইবো আমি যদি আজকে 1 লক্ষ টাকা পাই তো সেখানে সেই 1 লক্ষ টাকায় যতটা সম্ভব একটা মানে ইনস্টিটিউশন করার যেখানে স্পেশাল বাচ্চারা আসবে তারা পড়াশুনো করবে পড়াশুনোর সাথে সাথে গান নাচ বিভিন্ন আর্ট থেরাপি তাদেরকে দেওয়া হয় যারা দুস্থ পরিবার থেকে আসছে যারা মানে আর্থিক
সংকটের জন্য অনেক কিছু চেয়েও করতে পারে না। যারা স্পেশাল চাইল্ড, যাদের এনাদের ঘরেও তো স্পেশাল চিলড্রেন জন্ম নেয়, তো তারা পয়সার জন্য কিছু তাদেরকে থেরাপিও করাতে পারে না। তো যারা স্পেশাল চাইল্ড, যাদের মধ্যে অটিজম রয়েছে বা অনেকের এডিএইচডি অটিজম দুটোই রয়েছে বা অনেকের শুধু এডিএইচডি, তারা কিন্তু দেখা যায় একাধারে যেরকম অটিস্টিক চিলড্রেন তারা বা চাইল্ড, তারা গানে ভীষণ ভালো। আজকে যদি আমি সত্যি টাকাটা পাই ঈশ্বরের আশীর্বাদে, সবার প্রথম আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগো। রাইট, অল দ্য বেস্ট তিতলি, তোমার স্বপ্ন সফল হোক। থ্যাংক ইউ সো মাচ। কুন্তলা, ইউ লুক স্মার্ট। হাইয়া, তোমার কথা একটু বলো। হ্যাঁ, নমস্কার দিদি, আমি কুন্তলা মল্লিক মাঝি। আমি মেদিনীপুর থেকে আসছি এবং বেসিক্যালি আমি হচ্ছে ঝাড়গ্রামের মেয়ে, জঙ্গলমহলের মেয়ে, এবং এই মুহূর্তে আমি মেদিনীপুরেই থাকি। আমার সাথে আমার হাজবেন্ড, আমার মেয়ে থাকে, মেয়ে এসছে, ভাই এসছে। ও হাই। আমি গত 8 বছর ধরে নিউজ চ্যানেলের সাথে যুক্ত ছিলাম এবং নিউজ অ্যাঙ্কার হিসেবেই কাজ করছিলাম। আমার জেলায় কাজ করেছি এবং কলকাতারও বেশ বড় একটি নিউজ চ্যানেলে আমি কাজ করছিলাম। তো তারপর হঠাৎ মনে হলো যে, তার আগে বলে রাখি যে আমার ফটোগ্রাফিটা একটা শখ, ভালো লাগে ছবি তুলতে। তো তারপরে মনে হলো যে এটার পাশাপাশি যদি এটাও করা যায়, ফটোগ্রাফিটাকেও যদি আমার প্রফেশন হিসেবে করা যায়। তো এই মুহূর্তে আমি ফটোগ্রাফিতেই আছি, আমি ফটোগ্রাফার হিসেবেই কাজ করি এবং বিশেষ করে হচ্ছে যে সমস্ত ওয়েডিং ফটোগ্রাফি এবং প্রি ওয়েডিং ফটোগ্রাফি, এর উপরে আমি একটু বেশি ফোকাস করেছি। তো ইউ আর আ প্রফেশনাল ফটোগ্রাফার। একদম। তোমার তোলা কিছু ছবি দেখবো না? একদম একদম। দেখি একটু স্ক্রিনে দেখি কুন্তলার তোলা ছবি। নাইস নাইস। দিদি, আমি আজকে এখানে এসেছি এবং আপনাকে সামনে পেয়েছি, তো আমি চাই আপনি আমার মডেল হন এবং আমি কয়েকটা আপনার ছবি তুলি। হ্যাঁ, আমি ক্যামেরাও নিয়ে এসেছি। আমাকে কি করতে হবে? পোজ দিতে হবে? শোনো, আমি কিন্তু ক্যামেরা দেখলে পোজ দিয়েই যাবো, আজকে আর খেলা হবে না। আই লাভ ক্যামেরা। এবার বলো কুন্তলা, আজ যদি তুমি 1 লাখ টাকা যেত, এখানে কোন স্বপ্ন পূরণ করবে? স্বপ্ন পূরণ বলতে আমার একটা নিজের স্টুডিও খোলার খুব শখ আছে, ইনডোর স্টুডিও, যেখানে আমি ছবি তুলতে পারবো বিভিন্ন মডেলদেরকে নিয়ে। আপনার মতো বিভিন্ন মডেলরা আসবে, সেখানে আমি ছবি তুলবো। তো এই একটা ছোট্ট ইচ্ছে আছে। যদি কলকাতায় করতে চাও না? না, অবশ্যই আমার জেলায়, আমার মেদিনীপুরে করতে চাই। বাহ, তাহলে সেই শুরুটা এই 1 লাখ টাকা দিয়ে করতে চাও। একদম। সুপার, ওয়েল ডান কুন্তলা। এইবারে আসি আমার মা লক্ষ্মী নাম্বার 3, জয়ন্তী। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে এসেছি। আমার নাম জয়ন্তী হালদার। আমি 12 বছর ধরে কলকাতার যাত্রা দলে আমি অভিনয় করি। কোন দলে? কলকাতায় আছে আর্য অপেরা আছে, তারপরে রাজদীপ অপেরা আছে, সত্যনারায়ণ অপেরা আছে, আকাশবাণী যাত্রা সংস্থা আছে। কি কি চরিত্র অভিনয় করেছো? কি কি পালায়? আমি খলনায়িকার বেশি করেছি। আচ্ছা, বাহ। এখনো করছো? হ্যাঁ, এখনো করছি। 1 বছর বসে আছি। আচ্ছা। মায়ের অসুস্থ ছিল মা। আচ্ছা। এই জন্য মায়ের জন্য আমি যেতে পারিনি, আসতে পারিনি কাজে। আচ্ছা। তো 6 মাস হলো মা মারা গেছে। তুমি যদি আজকে এখানে যেত 1 লাখ টাকা, জয়ন্তী, কি করবে? আমার ইচ্ছা আছে, আমার সহশিল্পী যারা আছে, অনেকে আছে তারা কাজ করতে পারছে না, তারপরে কাজ পাচ্ছে না। আমি সেই যদি জিতি, সেই টাকা দিয়ে কিছু তাদের সাহায্য করব এবং কিছু টাকা আমি নিজের জন্য নেব। ভেরি ওয়েল জয়ন্তী, নাইস। তাহলে শুরু করে দিই খেলা, গল্প গুজব হতেই থাকবে। শুরু করব প্রথমেই এই 3 মা লক্ষ্মী যে স্বপ্ন দেখছেন, তাদের সফল করতে গেলে সেই সব স্বপ্ন টাকা পয়সা তো লাগবেই, তাই না? তাই শুরুতেই দেখে নি কে কত টাকা ধরতে পারে, কারণ প্রথম রাউন্ড শুরু করব টাকা ওড়ে দেখো ধরে। এইটা হলো টাকা ওড়ার মেশিন, তোমাদের সেই ওড়ন্ত টাকা ধরতে হবে। ওকে, 1 মিনিট সময় পাওয়া যাবে। 1 মিনিটে যত টাকা ধরে ওই লক্ষ্মীর ঝাঁপিতে ভরতে পারবে তত টাকা তোমার। প্রথমে তিতলিকেই ডাকবো, চলে এসো। ওকে তিতলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন।
এরম এরম করতে থাকো, ধরে নেবে। হ্যাঁ ধরো ধরো, এরম এরম করতে থাকো, পেয়ে যাবে পেয়ে যাবে। ধরো উড়ছে হাতের সামনে দিয়ে, যেগুলো উঠছে ধরে নাও ধরে নাও। ওপরে অনেক জমে গেছে, অফ করি। টার্গেট করো টার্গেট করো। হ্যাঁ এই তো, গুড 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 গুড, এই তো ভেরি গুড। রেখে দাও রেখে দাও রেখে দাও, হাত ঢুকিয়ে দাও, ধরে নাও, ভেরি গুড। এই তো নাইস নাইস, এই চলে গেল, ধরেছে 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 ধরেছে। বন্ধ করবো? হ্যাঁ বন্ধ। 500 নামছে, ধরো ধরো ধরো, এই একটা 500 ধরে নিলেই অনেক। আবার আবার তুলে দিয়েছি। টার্গেট করো যে এইটাকে ধরবো। নিচে পাবে না? হ্যাঁ এই তো একটা পাওয়া গেছে। গুড 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 গোয়িং গুড গোয়িং। ও 500 500 1000 1200 1300 20 40 50 1350 টাকা পেয়ে গেছে তিতলি ফার্স্ট রাউন্ডে। গুড। এইবার উড়ন্ত টাকা ধরতে আসবে, প্রণাম করছে কুন্তলা, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরতে থাকো, হাত এমনি এমনি করো, কিছু না কিছু পেয়েই যাবে। অনেক টাকা উঠছে, ধরতে থাকো ধরতে থাকো, ভেরি গুড। ধরতে থাকো ধরতে থাকো, ফেলবো? হ্যাঁ অফ করছি, ওপর থেকে পড়বে। এবার দেখো, পড়ছে 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 পড়ছে, ভেরি গুড, লাভলি। এই তো ধরো 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 ধরো, ধরে নাও। এই এই উঠছে 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 উঠছে। আচ্ছা ফেলছি, ওপর থেকে পড়ুক, আসুক আসুক আসুক। ধরো 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 ধরো, একসঙ্গে ধরে নাও ধরে নাও। আবার উড়িয়ে দিয়েছি, আবার উড়িয়ে দিয়েছি। এবার দেখো, গুড গুড নাইস। ধরো ধরো, এই 200 উড়ে গেল, 100 উড়ে যাচ্ছে। এই ওকে, 500 1000 1200 1400 1500 1600 1700 250 1800 50 60 70 80 1880 টাকা পেয়েছে কুন্তলা ফার্স্ট রাউন্ডে। এবার খেলতে আসবে জয়ন্তী, এসো। তোমার সময় শুরু এখন। যা পাচ্ছ ধরে নাও। হ্যাঁ এই তো, গুড। ধরো ধরো ধরো, ওপরে অনেক জমে গেছে, ফেলবো? আচ্ছা দেখো, হাত পাতো হাত পাতো, ধরো 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 ধরো, যা সব পড়ে গেল। এই 500 টাকা পড়ে গেল। ঘুরছে ঘুরছে ঘুরছে, উড়ছে অনেক টাকা। এই তো, বা আচ্ছা না, আটকে গেছে। হাত এদিকে করো, হ্যাঁ তাহলে ধরতে পারবে। পড়ছে, 500টা পড়বে। ধরো 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 ধরো, ধরে নাও ধরে নাও ধরে নাও। আচ্ছা নাইস। কত টাকা উঠছে, হ্যাঁ ধরে নাও ধরে নাও ধরে নাও। ও 500 20 30 40 540 টাকা পেয়ে যাচ্ছে জয়ন্তী ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে দেখে নি। এর পরের রাউন্ডে আবার সব ঘুরে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। এক্ষুনি খেলবো পরের রাউন্ড, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। আপনারা কোথাও যাবেন না, এক্ষুনি আসছি। এই তিনজন সুন্দর সুন্দর মা লক্ষ্মীর সঙ্গে খেলবো আবার একটু পরেই লাখ টাকার লক্ষ্মী লাভ। शायद
বুঝে গেছি, দেখ তোকে আমি কিরম ভালো চিনি। দেখ তুই মুকুট ফুকুট পরে চলে এসেছিস মানে প্রি ওয়েডিং ফটোশুটটা তুই ওকে দিয়েই করাবি। আমার তো বিয়ের বাজার শুরু হয়ে গেছে, ওই জন্য বাজারটা চিপে দিচ্ছি। আরে এখন তো বিয়েতে বরের আগে পেজের যারা ফটো তোলে ফটোগ্রাফার ওদের খোঁজ করতে হয়। ঠিক, তো ওই জন্য ফটোগ্রাফারের ডেট বুকিং বলে তবে বিয়ের ডেট, একদমই তারপরে বিয়ের ডেট ফিক্সড হয়। কিন্তু আগে কিন্তু একটু পরীক্ষা নেব। এই যে এত ছবি তুললে তো আমি দেখতে চাই এই দিদির ছবিগুলো, সেগুলো কেমন এসছে। এই সর্বনাশ করেছে। বড় পর্দায় দেখবো তোমাকে। পুরো বচ্চন্দ দিদি, ফাটাফাটি। এই বাকিগুলো দিদিকে মোবাইলে পাঠিয়ে দেবো। ওকে চেনো তোমরা? কে? টুনির দি। টুনির দি কি করে জানো? কি করে? যার পাশে গিয়ে দাঁড়ায় সেই উইনও করে। ওই দেখো টুনির দি। চলে এসো চলে যা, জয়ন্তী ডাকছে। এরপর যাত্রাপালায় পাঠও পেয়ে যেতে পারিস। আমরা শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু। বলো। এমন মধুর সন্ধ্যায়। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। ওকে, 1000 টাকার জন্য কুন্তলা আর জয়ন্তীর জন্য সেকেন্ড ক্লু শোনাচ্ছি, সেম গানেরই। যদি এটাই উত্তর হয় তাহলে আর বাজার বাজিয়ে লাভ নেই, ও তো পেয়ে যাবে টাকা। যদি অন্য কোনো গান মনে হয় তাহলে অবশ্যই বাজার বাজাবে। 1000 টাকার জন্য শুনবো। কেউ? না না, ও যেটা বলেছে ওটাই। তাহলে তোমাদেরও একই মত? অডিয়েন্স কি বলছে? ওটাই? ও, শুনি গানটা। এমন মধুর সন্ধ্যা, একটা কি থাকা যায়, এমন মধুর সন্ধ্যা, একটা কি থাকা যায়, খুঁজে না, দেখে না, তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমের খেলাতে মন যাতে চায়, আধারু আধারু আঘমর আঘমর মন যাতে চায়। 1500 টাকা পেয়ে গেল তিতলি। তোমার স্কোর এখন 2850 টাকা। জয়ন্তী এখনো লোয়েস্ট করে আছে, তাই টুনির দি আবার চলে গেছে জয়ন্তীর কাছে। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো। ও মেরি জহরা জবি। ও মেরি জহরা জাবি। ওকে, লক করি তোমার উত্তর 1500 টাকার জন্য। বাকিরা সেকেন্ড ক্লু দেখাবো 1000 টাকার জন্য। কি গো বলো। ও মেরে সোনা রে সোনা রে সোনা রে দে दूंगी जान जुदा। আচ্ছা, ও মেরে সোনা রে দে दूंगी जान जुदा मत होना रे। তোমার উত্তর 1000 টাকার জন্য লক করলাম। ওকে, থার্ড ক্লু দেখাবো 500 টাকার জন্য। ও বলছি এটাই। থার্ড ক্লুটা দেখে নি জয়ন্তীর যদি অন্য কিছু মনে হয়। ও বাবা, ঠিক আছে, দুটো উত্তর পেয়ে গেছি আর 500 টাকার জন্য জয়ন্তীর আমি আর কোনো অন্য উত্তর পেলাম না। তাহলে গানটা শুনে নি। ও মেরে সোনা রে সোনা রে সোনা রে দে दूंगी जान जुदा मत होना रे मैंने तुझे जरा देर में जाना हुआ कसूर खफा मत होना रे मैंने तुझे जरा देर में जाना हुआ कसूर खफा
টাকা। তোমার কাছে এখন ৩,৮৫০। আর কুন্তলা, তোমার ১০০ টাকা মাইনাস হয়ে গেল, তোমার কাছে এখন ১৭৮০ টাকা। ৩ নম্বর গানের জন্য প্রথম ক্লু ১৫০০ টাকার জন্য অডিও শুনবো। বলো। এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না কেউ